ওয়েট আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে চলেছি আমাদের ঈশ্বরদীর সারাঘাটের সমস্ত সৌন্দর্য। তো চলেন ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আমি এখন যাচ্ছি সারাঘাটে, ঈশ্বরদীর সব থেকে ভাইরাল জায়গা। হেলিকপ্টার নিয়ে আমরা বের হয়ে গেলাম সারাঘাটের উদ্দেশ্যে। আমাদের এখান থেকে সারাঘাট যাইতে প্রায় 30 মিনিট সময় লাগে এবং আজকের ওয়েদারটাও ছিল খুব সুন্দর। তো আমরা প্রায় চলে আসছি সারাঘাটে এবং সারাঘাটে ঢোকার সময় এখানকার রাস্তার অবস্থা অনেক খারাপ এবং আজকে ছিল শুক্রবার, সেই জন্য রাস্তাতে প্রচুর জ্যাম। অনেক মানুষই আসছে সারাঘাটে ঘোরার জন্য। তো এখান থেকে দেখতেই পাচ্ছেন যে রাস্তার অবস্থা কতটা খারাপ। তো এইখানে ভাইটার গাড়ি আনব্যালেন্স হয়ে নিচনে চলে যায়। তারপর আর কি, গাড়িটাকে নিচনে নামে সাইড দিতে হলো। ফাইনালি চলে আসলাম সারাঘাট এবং আমি যখন ভিডিও বানাই তখন আমার আশেপাশের অবস্থা কি দেখেন। তো আজকে ছিল শুক্রবার, সেই জন্য অনেক পাবলিক আসছে এখানে ঘোরার জন্য। দেখতেই পাচ্ছেন কত মানুষ আসছে এই জায়গাটাতে। সারাঘাটে কয়েকদিন আগে আই লাভ ঈশ্বরদীর বোর্ডটা লাগানো হয়েছে। আমার মনে হয় যে আই লাভ ঈশ্বরদীর বোর্ডটা লাগানোর পর এখানে অনেক মানুষই বেড়াতে আসছে এই জায়গাটাতে। তো এখানে দেখা যাচ্ছে যে আই লাভ ঈশ্বরদীর বোর্ডের উপরে সব মানুষগুলো উঠে এর উপরে ছবি তুলতেছে এবং আই লাভ ঈশ্বরদীর বোর্ডটা সম্পূর্ণ উধাও হয়ে গেছে মনে হচ্ছে। তো এত পাবলিকের ভিতরে যখন আমি নিজের দিকে ক্যামেরা নেই, তো মানুষের রিয়াকশনটা দেখেন একটু কিরকম ছিল। তো অনেক দেরি থেকে দাঁড়াইছিলাম, সেই জন্য আমাদেরকে গরম লাগছিল, সেই জন্য উপর দিয়ে ড্রোন দিয়ে আমাদেরকে বাতাস করা হচ্ছিল। যখন ড্রোনের কথা বলছি, তো চলেন দেখে আসি উপর থেকে সারাঘাটের দৃশ্যটা। ঈশ্বরদীতে ঘোরার জন্য অনেক জায়গা আছে এবং অনেক মানুষই ঘুরতে আসে এই সারাঘাট। সারাঘাট কোথায় অবস্থিত কেউ জানতো না আগে, অনেক কম মানুষই জানতো যে সারাঘাট কোথায় অবস্থিত। এবং বর্তমানে কয়েকদিন আগে আই লাভ ঈশ্বরদীর বোর্ডটা প্রতিষ্ঠিত হওয়ার পর অনেক মানুষই এই জায়গাতে ঘুরতে আসে। ঈশ্বরদীতে অনেক বৃষ্টি হয়েছে, যার কারণে এইখানকার পানি অনেক উপরে চলে আসছে এবং অনেক মানুষও চলে আসছে। এর আগে আমি যখন সারাঘাটে আসছিলাম তখন নিচনে নামার জায়গা ছিল, নিচনে নামে ছবি তোলা যেত, কিন্তু এখন সম্পূর্ণ জায়গাটা পানির নিচে ডুবে গেছে। এবং আগে দেখতে এই জায়গাটা কেমন ছিল আপনারা দেখতে পাচ্ছেন এবং ওপর থেকে দেখতে সারাঘাট খুবই সুন্দর লাগে। সারাঘাটটা ঈশ্বরদীর আউটসাইডে অবস্থিত। অনেক মানুষ জানতো না যে সারাঘাট কোথায় অবস্থিত এবং সারাঘাটে কি কি আছে দেখার মতো। সারাঘাটে তেমন কিছু দেখার মতো না, বাট এখানকার জায়গা খুবই সুন্দর এবং জায়গাটাও অনেক ভালো এবং নদীর ধারে আসে বসলে অনেক ভালো লাগে এবং এখানে অনেক পানি ভরে গেছে। আগে নিচনে নামে ফটোশুট করা যেত, বাট এখন আর নিচনে নামে ফটোশুট করা যাবে। এবং আমাদের হার্ডিং ব্রিজের নিচনের অবস্থা আরো খারাপ। অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে ওইখানকার পানি বিপদসীমার কাছাকাছি পৌঁছে গেছে, সেই জন্য মনে হচ্ছে যে ওইখানকার মানুষ এখানে ঘুরতে আসছে। বাট যাই বলেন না কেন, এখান থেকে দেখতে এই জায়গাটা খুবই সুন্দর লাগছে। সারাঘাট আগে অত বেশি ফেমাস ছিল না, বাট যখন থেকে আই লাভ ঈশ্বরদীর বোর্ডটা লাগানো হচ্ছে তখন থেকে সারাঘাট আরো বেশি ফেমাস হয়ে গেছে। আগে অত এখানে দোকানপাট ছিল না, বাট বর্তমানে অনেক দোকানপাট হয়েছে এবং অনেক জায়গায় বসার জন্য জায়গা করে দেওয়া হয়েছে। আমি যখন এর আগে এখানে আসছিলাম তো জায়গা সম্পূর্ণ ছিল ফাঁকা এবং বর্তমানে এই জায়গাতে অনেক মানুষই আসে ঘুরতে। সেই জন্য বলা যায় যে ঈশ্বরদীর মধ্যে সব থেকে সুন্দর জায়গা হচ্ছে ঈশ্বরদী সারাঘাট এবং আমাকেও এই জায়গাটা অনেক ভালো লাগে। এবং আপনাকে যদি গরম লাগে তাহলে এইখানে এসে জুস খেয়ে যাবে। তো আসলে এখানে আজকে অনেক মানুষ আসছে ঘুরতে, সেই জন্য বলা যায় যে ঈশ্বরদীর সব থেকে জনপ্রিয় জায়গা হচ্ছে ঈশ্বরদী সারাঘাট। এইখানে বসার জন্য অনেক ভালো জায়গা করা হয়েছে। এইখানকার ভিউটা ছিল অনেক সুন্দর, সেজন্য অনেক মানুষ নিজের ক্যামেরা বের করে ছবি তুলতে লাগে এখানে। এবং এখান থেকে দেখা যাচ্ছে ওই যে আমাদের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এবং আমি আবারও বলছি যে ঈশ্বরদীর মধ্যে সব থেকে সুন্দর জায়গা হচ্ছে ঈশ্বরদী সারাঘাট। তো আজকের জন্য এতদূরই, দেখা হবে আপনাদের সঙ্গে আরেকটা নতুন ভিডিও। এবং আজকের এই ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফিজ সবাইকে।